নীরবে দুলতে থাকা এই রঙিন কচি পাতাগুলো যেন বলে, প্রকৃতি কখনো পুরনো হয়ে যায় না, সে বারবার নতুন হয়ে ফিরে আসে। দেখুন আমার পিছনে কি চমৎকার রঙিন, এবং এই রং যেন মর্মে লাগে। কবিগুরুর একটা গান শুনেছেন না? ঠিক, রং যেন মোর মর্মে লাগে। কি চমৎকার, এত রূপসী হয়ে সেজে আছে। জয়না বৃক্ষ অথবা কুসুম বৃক্ষ, এই বসন্তকালে ওর পাতা ঝরে গিয়ে নতুন পাতা যখন গজায়, তখন এর যে কি সৌন্দর্য হয়, এর কাছে না গেলে আসলে বোঝানো যাবে না। সত্যি মনটা ভালো হয়ে যাওয়ার মতো। এর বোটানিক্যাল নাম হচ্ছে স্লাইচেরা ওলিওসা। এর ঔষধি গুণ নিয়ে আমি আগের অনেক ভিডিওতে অনেকবার আলোচনা করেছি। আপনাদের প্রয়োজনে আমার পেজ থেকে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। আজকে শুধু এর সৌন্দর্য নিয়ে কথা বলতে চাই। দেখুন, তারপরেও কিছু ঔষধি গুণ চলে আসে। একটা ছোট্ট ঔষধি গুণ বলে দেই, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অর্থাৎ কুসুম ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা ডালে দিয়ে রান্না করলে একটা মুখরোচক ডাল হয়, টক ডাল পাওয়া যায়। টক ডাল খেতে কে না পছন্দ করেন। এই কুসুম ফল ওয়াইল্ড লাইফ সাপোর্টিং প্ল্যান্ট হিসাবে কুসুম গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কুসুম গাছের যে ফল, এটা পাখি এবং বাদুড় সহ বিভিন্ন বন্যপ্রাণীরা, কাঠবিড়ালিরা খেয়ে তাদের জীবন নির্বাহ করে এবং ফুড চেইনে একটা চমৎকার ভূমিকা রাখে। এই যে প্রাণীগুলি যদি এই ফুড চেইনে ভূমিকা না রাখতো, তাহলে আমাদের কি অবস্থা হতো? আর যদি এই ধরনের বনজ বৃক্ষগুলি না থাকতো, তাহলেও তো সেই যে ফুড চেইনে ভূমিকাটা রাখতে পারতো না। তো যাই হোক, এই কুসুম গাছ যদি আপনার এলাকায় থাকে, এটার সৌন্দর্য উপভোগ করতে চেষ্টা করবেন, অথবা আপনার বাড়িতে যদি না থাকে, তাহলে এর বীজ দিয়ে প্রপাগেশন করে 1-2টা কুসুম গাছ আপনার বাড়িতে রাখতে চেষ্টা করবেন। দেখবেন আপনার মনটা প্রতি বসন্তে আপনার মনটাকে উৎফুল্ল করে দেবে, আপনার মন ভালো হয়ে যাবে।